ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। যে দুনিয়ার দৌলত মানুষের লাগি বড় জিনিস নাই রে ভাই। দৌলত হারাম লাইনেও মানুষের আপনার জমাইতে পারে, কিন্তু রিজেক আল্লাহ দুই জাত দিন, একটা হইল মহব্বতর, একটা গজবর। আপনি মনে করেন সাপোজ আপনি আমার ভাই সাকুয়া সাপোজ বাজারও দাঁড়ায় আর বাড়িত আপনার একটা ময়না ফাঁকি ইগিয়ে আপনারে ডাকে আল্লাহ 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 আব্বা আম্মা ডাকে, আর বাড়ারও বান্দিয়া তৈছো বালা করি দান উন্দুরে করছেন হামলা বাজারও আপনি জানায় ওই সময় আপনার পরিবারে কইলা বালা দুইয়ালি খোলা আনিও। আপনি জিকাইলাই কিতা করতায় বলে খোলা আনিয়ে ওটা লাগিয়া উন্দুরে বড় সাঁতাই দিলা, অন্দুর গুন্তরেও খাবাইমু আর ময়নাই গিয়ে আল্লাহ আল্লাহ ডাকে থারেও খাবাইমু। মনে মনে গরো উন্দুর বিষ আছে, খোলার ভিতরে খারাইয়া দিবাই, ও খোলা খাইয়া উন্দুরগো মরব, মরিয়া ফুলিয়া ফাটিয়া ফসিয়া যাইব। আর ও খোলা ময়নারে দিছ, বে ময়না তুমি খাও, খাইয়া আল্লাহ 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 করো, আম্মা আম্মা করো। এখন কৌ চাই দুইজনটে এক খোলা দিছ, নিয়ত একটা না দুইটা মাতই না খেলে ময়নারে মহব্বতর খানি দিলাই, উন্দুর দেখ গজবর খানি দিলাই। আমার আল্লাহ কইছে মান্না আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কইছে যে মানুষে আমি আল্লাহর বিধান অনুযায়ী তার জীবনটা গঠন করব, আমি আল্লাহ তারে হইয়ার, আর যদি সে ইমানদার হয়ে থাকে এই দুনিয়াত আমি শান্তিময় জীবন, এই দুনিয়ার জীবনে আমি তারে পবিত্র জীবন, এই দুনিয়াত আমি ইজ্জতের জীবন, এই দুনিয়াত আমি সফল জীবন তারে আমি দান করবো। একবার কও সুবহানাল্লাহ। আল্লাহ কইছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ জানাইদের যে মানুষে এই পৃথিবীর জমিনও আমার কথারে প্রত্যাখ্যান করি লইব, আমার কথারে মানত নাই, আমার কথারে বিশ্বাস করতো নাই, আমার লগে কুফরি করি লইব, আমার কোরআনের বিশ্বাস রাখতো নাই, আমার কোরআনের কথারে হে প্রত্যাখ্যান করব, আমার ওয়াদারে হে প্রত্যাখ্যান করি লইব, আমি আল্লাহ কইয়ার ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এই পৃথিবীর জমিন ওখান তার লাগে আমি সংকীর্ণ বেইজ্জতর লাঞ্ছিতর বঞ্চিতর দান করবো। একবার কও নাউযুবিল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, তুমি দুনিয়ার মাল দৌলত খামাই লিতে পারো রে ভাই, কিন্তু বিপদ আছে, বিপদ আছে, আছে না নাই? হারাম মাল সুদি মাল সাফ হদিসের মধ্যে আইছে, এক আনা সুদ কোনো মানুষে জানিয়া বুঝিয়া যদি খায় তার মার লাগি কোনো জানোয়ার ছাড়া মানুষের দ্বারা সম্ভব নয়। 35 বার জিনা করলে যতখান গুনাহ হয় তা কি বেশ হয়ে যায়। একবার কও নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। কিন্তু আজ মুসলমানের সুদের দিকে অ্যাডভান্স হইলায়। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার মূল মাত হইল মানুষের নাফরমানের দিকে দাবিত হয়ে যায়, মানুষে আল্লাহর বিধান ছাড়ি দিলায়, তার পিছনে কারণ হইল হে নফসর গোলামিত্ব স্বীকার করছে রে ভাই। এর কারণে যত সময় পর্যন্ত তোমার নফসর লগে জাহাদ করতে নাই, আস্তা রাত ওয়াজ শুনবাই, আজান হইব, এশার নমাজ পড়তে হারতে নাই, এশার নমাজ পড়তে হারতে নাই। আর যদি নফসর লগে মুজাহেদা করো তাহলে আপনি যদি একারে বিধর্মী মানুষও দুনিয়াত লাভবান হইবাই, কমসে কম দুনিয়াত লাভবান হইবাই। উদাহরণস্বরূপ আপনার এক ঘটনা কইতাম সাইয়ার। আমার ভাই চাও হযরতে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর এক ওলি আসলেন, সারাই মাতো না, সেও আমরা দেখছি নি জানি, সেও দেখছি না, আমরা দাদা চাচা মামু সেও দেখছি না, কিন্তু আমরা বিশ্বাস করছি, খবর শুনিয়া বিশ্বাস করছি না। নিজামুদ্দিন আউলিয়ার একবার এক বেমারে দেখা দিছে, বেমার ধরার সাথে সাথে তাই বেউস হয়ে যায়। খেয়াল করিও, দিল্লির সব ডাক্তার কবিরাজ সারা ফেল, মুরিদকলে কইলা সব আমরার দিল্লিতে এক মানুষ আছে হিন্দু ধর্মাবলম্বী, ই বেটার কাছে কোনো মানুষের যত বড় বেমারি লইয়া যাবাও একবার তা বেটায় খালি বালা করি চাইলেও বালা হয়ে যায়। তাই কইলা দেখো আমারে লইয়া তোমরা যাইও না, কিন্তু মুরিদকলর মায়া বেশ থাকে। আর একবার হযরত নিজামুদ্দিন আউলিয়ার বেমারে আক্রমণ দিছে, আর হযরত নিজামুদ্দিন আউলিয়া বেহুশ হয়ে গেছেন। লগে লগে মুরিদকলে বইয়া নিয়া হিন্দু বেটার বাড়ি আজাইলা। হিন্দু বেটায় যেমনে দেখছে অত বড় এক অলি আমার বাড়িত, দৌড়াইয়া আইয়া তোলা খেয়াল করে চাইছে, সবার সাথে সাথে নিজামুদ্দিনের বেমার ভালো হয়ে যায়। একবার সুবহানাল্লাহ।
নিজামুদ্দিন আউলিয়ার বেমার কমছে সাইয়া দেখুন আমি তো হিন্দু বেটার বাড়াই কইলার এই গুন্তরে না করলাম লইয়া আইলা যাও। তখন তাইন চিন্তা করলা যে ই বেটাই আমার ভাই সাহিত্য আর বেমার বালা হয়তো কারণটা কিতা আমরা যদি ইলা ও হয় আমরা তো যে সময় বেড়া লাগি যায় পুরা খালি আউরি দৌড়াই নানি মানুষ ইলা যদি ওই যায় তে কইবা হিন্দু হোক আর খ্রিস্টান আছে তা হোক মাল ঠিক আছে কইবা নানি মানুষ কইবা নানি। আমি শিলচার একবার এখানে গেছিলাম এক জায়গাত যাওয়ার বাদে ওলা জায়গা থাকি শুনি শুনে এক মুকাম আর মুকামও এক ফিরবার হয়েছিল শুনিয়া কইলাম বলে মানুষ বেজান তেতিয়া দেখি আইকি গেছি গিয়া দেখি উলঙ্গ লেংটাই এক বেটা একো বান্ধি থোৱা মাছ বুঝা গেছিল ও বেশ দূরে নাই বা মখাসার মুকাম চিন পাইছোন। আমি একজন খালি মানুষ গিয়ে চাইছিলা হল আমি কইলাম কিতাব চাপ শুনলাম ফিরবার হয়েছিল খানো বার হয়েছিল কইলা হৌ দেখলেন নানি বান্ধি থোৱা আমি দেখি উলঙ্গ লেংটা আমি কইলাম কিতাব ফিরবার হইল এগুলো লেংটা দেখা যায় হয় মাতই না জানি মাল ঠিক মাল আছে। আমি কইলাম বেটা যেটা মাল আছে সেটাও তো দেখা যায় নানি আর মাল কিতা আছে আস্তাক উলঙ্গ মাল সব দেখা যান নানি। আমরা একটা ব্যান্দা ধরা আসুন নমাজও পড়ে না গাঞ্জার সিলিমও টান দে ওগুর বাড়ি যায় গাড়ি গুড়া মারিয়া গিয়া রিয়া কয় বাবা দেখাত বেঠা দে বেটি দে বিয়া দে ওটা আসুনি না নাই। যাও হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আখতাবালা হইয়া দেখুন হিন্দু বেটার বাড়িত শয়তানে মানুষের ইমান নিষ্ঠ করিন্ত করি কত চিন্তা করে। একদিন হজরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িত শয়তানে আপনার এক বুড়া খেগো লই আইছে গুড়ায় গুছা যাইয়া লই আইছে আইয়া ডাক দিছে সব জলদি বারো খোয়া। আব্দুল কাদির জিলানী বারো ইয়া দেখুন বাবা জুব্বা খুব্বা লাগাইল ফাগড়ি লাগাইল তসবিয়া তো এক বেটা বলে খে তুমি কইল হুজুর আমি আইছি জিব্রাইল হয় একবার নাউজুবিল্লাহ কইল আমি জিব্রাইল বলে কিতা লাগি আইছো জিব্রাইল হয়েছে কইল আপনার মেয়েরাজ লইয়া যাইতাম হরানা হইসমিল্লা কইল বুড়া আপনি উঠক করে থাকি মেয়েরাজ। আব্দুল কাদির জিলানি চিন্তা করলা নবী অকল খেউরের মেয়েরাজ নাই একমাত্র আমরা নবীন নানি মাতই না খেনে কোনো সাহাবীর মেয়েরাজ হইছে নি। এক আবু বকর সিদ্দিকর ফাওর এক দুলার সমান পৃথিবীর সারা ওলি জমাইলে ফাওর এক দুলার সমান হইতো না একবার কও সুবহানাল্লাহ ওইবানি। আবু বকর সিদ্দিকরও মেরাজ নাই, মুসা নবীরও মেরাজ নাই, ইব্রাহিমরও মেরাজ নাই, আদম আলাইহিস সালামেরও মেরাজ নাই, দুনিয়ার কোনো মানুষের মেরাজ নাই একমাত্র আমার নবী ছাড়া। তাহলে সারা যদি নবী অগলোর মেরাজ নাই সাহাবার মেরাজ নাই আমি আবু বকরের মেরাজ কি লইব? কইন হে শয়তান আমি বুঝি লাইছি তুই শয়তান, কোনো নবীর মেরাজ নাই সাহাবীর মেরাজ নাই, তুই আমার ইমান নিবার লাগি আইছে দূর হইয়া যা কও সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলা ই বেটায় খেনে আমার চাইয়া বেমার বালা হইতো। প্রশ্ন করলা বাইরে তুমি যে আমার বাই চাইলাই আমার বেমার বালা হইল কারণ কিতা কয় না হুজুর কইয়ার না। তাই কইলা খোঁজ না বেটা কিতা কারণ খেনে তুই আমার বাই চাইতে তোমার বেমার বালা হইতো। কইল সাহেব আমার কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই, একমাত্র কারণ হইল আমার গুরুর একটা শিক্ষা, আমার গুরুয়ে একটা শিক্ষা দিছেন কইছেন আমি দুনিয়ার যতদিন থাকবো আমার মনে যেটা চাইব ওটা ত্যাগ করে দিতাম, মনে যেটা সাইটনায় ওটা করতাম। 20 বছর থাকি সেই সাধনা করিয়ার মঞ্চাকে জিন্দগি ত্যাগ করে দিছি, মনের উল্টা জীবন আমি পরিচালনা করিয়া যাই। আর যার কারণে আমি চকুর মধ্যে আকর্ষণ হয়ে গেছে, কোনো রোগাক্রান্ত মানুষের ভাই যদি এক নজর চাই লগে লগে রোগ মুক্ত হয়ে যায়। একবার কও না সুবহানাল্লাহ। আব্দুল কাদির জিলানিয়ে চিন্তা করলা বলে ই বেটায় চাইলে বেমার কমে দেখো চাই হে তার আত্মসংযমী বনছে, তার মনের ভিতরে কুপ্রবৃত্তিগুলারে দমন করে লাইছে, দুনিয়া তত বড় একটা লাভ হয়ে গেছে তার। হে মানুষের ভাই চাইলেও বেমার ভালো হয়ে যায়, কিন্তু হে তো আবো অন্ধকার রয়েছে না নাখানে অলি আল্লাহর কারবার তো সন্তানের নজরিয়া তো কিছু লম্বা তাকে বিতরে দিয়া তাই তারে কইলা রে বাবা তোর ফিরে তো কইসন তোর মনে যেখান চাই ওখান করতে না, আর যেখান চাই না ওখান করতে। তাহলে তুই যদি সত্য গুরুর সত্য শিষ্য হইয়া তাহস তা দেখি চাই তোর মনে কোনো দিনই কথা চাইছিল নি তুই মুসলমান হইতি। মাত বুঝা গেছেন কিছু বেফেসে হামাই গেছিলেন মাতেন না খেনে ফুরা হামাই গেছিলেন, এখন তো আর বারোইবার ভোট পাই না। কতবিল চিন্তা করিয়া কইল সাহেব আপনার কথা থাকি বারোইবার আমার কাছে কোনো লাইন নাই, আপনি মায়া দয়া করো খোয়া, আপনি মুসলমানের কলিমা পড়াইয়া আমারে মুসলমান বানা খোয়া। জোরে কও সুবহানাল্লাহ।
আমার কোয়ার উদ্দেশ্য হইল রে ভাই, এক বিধর্মী মানুষে তার আত্মসংযমী বলল, মঞ্চাকে জীবনটা ত্যাগ করে দিল, এত বড় একটা লাভ শক্তির মালিক হইল, সেই লাভ শক্তি তার নেজাতর জরিয়া বনি গেল। তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার লাক্ষর দাদা মুসলমান, এনআরসি বাইল করতে করি 91 ডাটা বার করো, কিন্তু তোমার 2 সিঁড়ি পর্যন্ত নমাজের কোনো ডাটা নাই। তুমি বেনমাজি হইয়া গুড়ায়, সুদ লইয়া গুড়ায়, মদ লইয়া গুড়ায়, খারে লইয়া তুমি কবর যাইবা, একবার চিন্তা লাগাও। আল্লাহর কসম, বেনমাজি অবস্থায় তোমার যদি কবর থোয়া যায়, গোটা ভারতের মুসলমান তোমার কবর বিজাই লাগবা চকুর পানি দিয়া। আমার আল্লাহর নবী কইলা তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ। মৌত আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? তাইলে যে নফসে মানে না তার লাগি জেহাদ করা লাগবো না নি? ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। হে গুলাম, বাড়ি চিনো, বিবি চিনো, বাচ্চা চিনো, টেকা চিনো, বিল্ডিং চিনো, সারার হক আদায় করতে পারো, ইমানের হক আদায় করবার লাগি তুমি মসজিদে যাইতে পারো না। তোমার মনে মানে না, তোমার ব্ল্যাঙ্কেটে ছাড়ে না, তোমার খাসলতে মানে না, তোমার পরিবেশে মানে না। যদি এই অবস্থায় তোমার মৌত হয়ে যায় আর তোমার লাশ নিয়ে কবর যদি খালানি যায়, তাহলে নবী যে ফরমাইছে আল কবরু রাউসাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। মানুষের কবর হয় জাহান্নামের গাড়া সমূহের মধ্যে একটি গাড়া, জান্নাতের বাগ সমূহের মধ্যে একটি বাগান, নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গাড়া। হে মুসলমান, বেনমাজিয়া কবর যদি যাও, কি হাসর হইব একবার চিন্তা লাগাও। সুদ খাইয়া কবর যদি যাও, কি হাসর হইব একবার চিন্তা লাগাও। আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। হাক্কা তুকাতিহি, জেলা ডরাইবার হক আল্লাহ ডরাও। হ্যাঁ, যে ডরে নাফরমানি ছাড়াই ওডর ডরাও, যে ডরে আল্লাহর বিধানে খাড়া করে ওডর ডরাও। আজ সবরে যদি আমি প্রশ্ন করি বলে আল্লাহ ডরাও নি, সারাই কিতা কইবা কইবা ডরাই নানি? মাতো না খানে আল্লাহ ডরাও না, ইলা কোনো মানুষ আছে নি? নো, সারাই আমরা আল্লাহ ডরাইতো। তো তুমি তোমার প্রশ্ন করো, নমাজ পড়ো না, তুমি আল্লাহ ডরাও নি? মাতো না খানে তুমি কিজাত আল্লাহ ডরাইলে? নমাজও পড়ো না, কিতা আল্লাহ ডরাইছো? দুকাবাজি নানি? খাল লগে জোরে মাতো, খাল লগে নমাজ পড়ে না, আল্লাহ ডরায়, দুকাবাজ নানি? সুদ খায়, আল্লাহ ডরায়, দুকাবাজি নানি? বেপরদা হাটে, এগুলো আমরা আল্লাহ ডরায়, দুকাবাজি নানি? দুনিয়ার দঞ্জন সবই ওয়াকাদন, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। খারে লইয়া কবর যাইবাই, একবার নিজে নিজরে মূল্যায়ন করো। বেপর্দা মহিলা কবর জাহান্নাম, সুদ খারা মহিলা কবর জাহান্নাম। নবী যে ফরমাইছে মাম্মা তাফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরব, কিয়ামত আরম্ভ হয়ে যাব, খবর তোমার শুরু হয়ে গেছে রে ভাই। আজ মুসলমানে কবর ডরায় না, মুসলমানে হাসর ডরায় না, মুসলমানে মিজান ডরায় না, মুসলমানে সিরাত ডরায় না। আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান নাই, আখিরাতের কোনো ইয়াকিন নাই, আখিরাতের কোনো বিশ্বাস তার মধ্যে নাই। এখন আপনার যদি আমি কই বলে আপনার আখিরাত সম্পর্কে আপনার ইমান আসেনি, সারাই কইবারানি আছে? জোরে মাতো না, মাথা লাচাইলে মানতো না। আখিরাতের ইমান বিশ্বাস আসেনি? ইমান আসেনি? কিতা আছে? কিতা আছে বলে মরার বাদে জিন্দাওয়ার উপরেও তো নাই, মাতই না তোলা। ও মরার বাদে জিন্দাওয়ার উপরেও আখিরাতের বিশ্বাস শেষ নি, বাদে সকল ওর বাড়ি যায়নি, মাথো না। ও জায়গাত মাইরে খাইছো। খবরও যাইতাম, খবরও কিতা হইব, খবরও কিতা আরম্ভ হইব, খবর ইকান কিতা হইব এটা জানে না, জানেও না, চিন্তাও করে না। কিন্তু সে কোন সময় খবর যাইব জানা আছে নি? মাতো না। বেটাই কইছে বা প্রাণ পাখি জব যাইবে উড়ে কইয়ায়ে খাসর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে ডাকিয়া আসবা গায়রে সোনার শান, কবরেতে ডাকিয়া আসবা গায়রে সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর।
পণ্য করলাই যত দুনিয়ার উপর সোয়াল করিতে লাগবা জিন্দগির খবর সোয়াল করিতে লাগবা জিন্দগির খবর মৌত আসেনি না নাই আরো জোরে মাথো না নিজে নিজরে জিজ্ঞাও না বলে এখন পর্যন্ত নমাজ পড়ি না যদি পড়ি মসজিদও পড়ি না যদি মসজিদও পড়ি না এটা নমাজ কবুল নি আল্লাহ নবী কইছেন না না কবুল নাই এই নমাজ যদি আল্লাহ কৈছেন না পড়িয়া লাভ আসেনি তাইলে খেনে পড়ো না খেনে পড়ো না হ্যাঁ মরার বাদে যে কবর আছে এই কথা বুঝো আমার না বেটিন দিয়ে আউয়া লোক তো বাড়িতে পড়ে তো সুন্নত পড়ে না আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার যে উম্মতে আসসালাতু খায়রুম মিনান নাওম কই আওয়াজ হইল ফাল মারি বাড়ি উঠি গেল উঠিয়া বাড়ি তুজু পড়লো আমার এক সুন্নতের উপরে আমল করলাম এরপরে কুলিয়া কুল হুয়াল্লাযী বাড়ির সুন্নত পড়িল আর এক সুন্নতের উপরে আমল করলাম এরপরে কি আপনার এহরা উজু পড়িয়া মসজিদের দিকে রওনা দিলাম আমি আল্লাহর নবী কইয়া আর এক সুন্নতের উপরে আমল করলো আমি আল্লাহর নবী কইয়ার ইহরাম বান্দিয়া কাবার দিকে রওনা দিল জোরে কও সুবহানাল্লাহ আর যে সময় মসজিদে গিয়া জমাতে নামাজ খান পড়িয়া শেষ করলো নবী যে ফরমাইরা তারা তো ইমানের এক জান্ডা দেব হইব কও সুবহানাল্লাহ আর নবী যে ফরমাইরা হুয়া মিন জিম্মাতিল্লাহ আমার উম্মতটা আল্লাহর জিম্মায় হামাই গেছে একবার কই না সুবহানাল্লাহ কার জিম্মায় আরো জোরে কার জিম্মায় আর যদি ফজর রক্ত বাড়ির থুতি তাকে আয় না আর হে যে সময় নমাজ খোঁজা করে উঠিল আল্লাহর নবী ফরমাই যাই ই বেটারা তো শয়তানোর ডান্ডা দেব আইব ই বেটা শয়তানোর জিম্মায় চলিয়া গেল যে বেটা ইমানোর ডান্ডা দেবা ইমানোর ডান্ডা ভাইল আল্লাহর জিম্মায় চলিয়া গেল ই বেটা যদি এই 24 ঘন্টাত মারা যায় ইমান লইয়া জমিন থাকি যাইব শয়তানোর ডান্ডাত যে বেআন্দাজ গেল ই বেটা এই 24 ঘন্টার বেনমাজি যদি মারা যায় শয়তানে বেঈমান বানাইয়া তারে খালি করিয়া বিদায় দিব রে ভাই একবার নাউজুবিল্লাহ আইজ থাকি লইয়া আমরা সারা শয়তানোর জিম্মায় যাইতাম না আল্লাহর জিম্মায় আরো জোরে কার জিম্মায় আইজ থাকি কসম খাইয়া নিয়ত করো আর নমাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ আর তুলা মারো না এখন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আমরা সবে নামাজ পড়িম এখন ইনশাআল্লাহ কেউ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ কেউ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ জমাতে পড়িম জোরে এখন ইনশাআল্লাহ আল্লাহরে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন শয়তান আসেনি না নাই পড়ি লিবাইনি হে পার্সিয়াস হে কত ডিগ্রি লাগাইছে ডক্টরেট শয়তানের ডক্টরেট ডিগ্রি পিএইচডি তা কত ফুন্না ডিগ্রি এক্সপিরিয়েন্স আসেনি না নাই মাতো না কেনে হ্যাঁ না কইও বুড়া লাগেননি বাদ দিলাইতাম নি কারণ আপনারা বইস হিসাবে মাতি আর ও যেগুলো তাবাইছেন বন্দুক জিকাও না খাইল মনপুর অন্য শেষ করিয়া ইনো যে কেরা আসইন অন্তেই কেরা তাবাড়ি শেষ করিয়া বাড়িতে গেছি সকালে উঠিয়া হারিয়া আরও কত বেড়াচেরা করি স্কুল ডিউটি করছি এরপরে ফিরিয়া মারিয়া অন্য আহিছি আপনার ইন্দোর গেছে এখন 1 ঘন্টা 6 ঘন্টার উপরে ওয়াজ করি না কিন্তু আপনারা তলে উপরে টিপটো বইয়া করি বইছম ও কই আল্লাহ যদি এখান তার সমজ দিলায় আর তুমি নমাজি বনি যাও আমার জীবন ওখানে সার্থক হইব আল্লাহ তোমারেও পাস দিব আমারও পাস দিব সুবহানাল্লাহ পড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান আসেনি না নাই জোরে মাত্র না আসেনি না নাই এই শয়তানি মানুষের আমলটাই হরায় না নি আল্লাহু আকবার একবার কো আল্লাহু আকবার আর একবার কো নাউজুবিল্লাহ কিতা লাগে কয় আর জানো নি হ্যাঁ ও আমার বাড়ির দ্বারা ফাতরাকান্দির ও সাইডে কোনো কিতা মেলায় এখানে একদিন হয়েছে আমি আইয়ার ত্রিপুরা থাকি বাড়ির দ্বারা কইতে বাক্কায় 8-10 কিলোমিটার বাজুর আইয়া ত্রিপুরা থেকে ওয়াজ থেকে ইয়া হামাইছি ও সময় রাইট একটা আগুন আপনার ড্রাইভারের গাড়ি সাপ দিছে আমরা ফরছে বিল লাগ গেছে সাইয়া দেখি মেলা থাকি 12টা ভিআইপি গাড়ি লইয়া খালি বেঠিন আর লগে 2-1 বেটাইন আর বেশিরভাগ বেঠিন কইলাম রে বা দেখছা নিতা হিন্দু নিনা মুসলমান কইল হুজুর গড়ে মুসলমান বেশি হোক না আউযুবিল্লাহ ও ভাই আইতে দেখছি অন্য কারণ মেলা এখানে হয়েছে না মাতই না খানে মুসলমানের বেটিন যায়নি না না যাই ও ইটা এলাকাও যাই না নি এই এলাকার যেটা বেটিন যায়নি তাই বেটিনতে মনে হয় বেটাইনতে বিয়া করছেন না মাতো না খানে আর না এখানে মেলাত তোমার বউ যাইব এখানে তোমার বুড়ি মেলাত যাইব আল্লাহু আকবার একবার কও না আউযুবিল্লাহ ও মা বই নকল আল্লাহু আকবার দুনিয়ায় কান চিরস্থায়ী নাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীজিরে কইরা কুল আমরা কইরা ও নবী ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা
ونساء المؤمنين আল্লাহ কইরা ও নবী আপনি আপনার স্ত্রী সকলরে কইয়া দেখুয়া আপনার মেয়ে সকলরে কইয়া দেখুয়া ও নিসাইল মুমিনিন আল্লাহ কোরআনের মাধ্যমে কইরা আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মহিলা সকলের বেটিন তরে আপনি কইয়া দেখুয়া সারা ইমানদার হল সারারে আপনি কইয়া দেখুয়া ইউদিনিনা বিজালাবিবিহিন তারা যেন একটা পর্দার কাপড় দিয়া তারা একটা আবৃত পর্দা দিয়া তারা সম্পূর্ণ শরীর দিয়ে তারা ওলা ডাকিত জেলা এক চুল পর্যন্ত কোনো বেগানা বেটাইন ধরে তারা বেটাইনতে দেখে না একবার কও না সুবহানাল্লাহ। এই কোরআনের হুকুমটা বেটিনটোর লগে ওয়াজিব নাই জোরে মাথইন না আমি মেসাবে কইছিনি না আল্লাহ কইছেন তে বেটিনতে মানইন না কি এটা কি জাত মুসলমান কি জাত মুসলমান এটা হ্যাঁ আজ মুসলমানে এই জিনিসটা না মানার কারণে পর্দা ইগু মুসলমানের মহিলার লাগিয়া বাধ্যতামূলক নাইনি কিন্তু বেদিনতে না মানার কারণে দুনিয়ার সরকার হলে কানুন বানার আইন বানার আর খর মুসলমানের আপনার পর্দায় বাধ্যতামূলক নাই একবার হো না নাউজুবিল্লাহ যা করাইল হে তারা করছে না তারা আমি কোনো দোষ দিই না আমরা করাইছি না কারণ আমরার বেটিনতে 80-90% বেটিন বেপর্দা যার কারণে আল্লাহর কোরআনের আমরার কথারে মানুষে ব্যান করে লিত স্যার একবার হোক না নাউজুবিল্লাহ। আল্লাহ কইয়া যদি তোমরা আমার কথা মানো তাহলে আমি আল্লাহ তোমরারে কইয়ার ফায়দা ভাই তোমরা একবার চাও আল্লাহ কইয়া জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউসাইন সে আইতরে ইবাদি সারা যদি চাও সে আইছেন তানে আপনারা চিননি মাতনা খানে আর কোনোদিন দেখছো না ও তো শয়তানে বেড়া করিল সারা হবাই সবাই দিল আমি কইছি আমার বাই চাইতাই আমার বাই চাইতাই কথাটা চাইও না তাইন আইবা বইবা ঠিক আছে আমার বাই চাও থান বাই চাইয়া সারার মাইন্ড হবাই দি যাইব গিয়া মাজেদি খোঁজাই গান বুঝতাই নাই মাজেদি খোঁজাই গান বুঝতাই নাই আর আমি ফয়লা বইয়া কইছি ওয়া শুনাইতাম না বুঝাইতাম কিতা কইছি জোরে মাতো না বুঝাইতাম বুঝতে হইলে এরে শুনো বৃষ্টিদের তোরা খেয়াল করো তুমুল বৃষ্টিদের আপনার গড় থাকি কইলা বলে ওলা বৃষ্টিদের আর সালোর টিনবালা আছে তোরা কতবার পানিটি উঠাও না আপনি একটা বালতি নিয়ে উফতা ধরিয়া বইছো আশা করা যায় বালতি ফুরা ভরিব না মাতো না ভরিব নি আমি যে আলোচনা করি আর আমার ভাই যদি আপনার চোখ থাকে না মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ ও হবাই দি চাবার লগে লগে দিমাগো বেড়া লাগি যাব লাগবো নি না তো মাঝখানে ওয়াজ একটা বুঝবাই আর একটা না ও খালি বেড়া খাইবাই হেদায়ত ফাইতাই নাই এর লাগি আগে কইছি সমজ দেনেওয়ালা খে আরো জোরে খো খে আমি পারবো নি দিতাম আপনি পুরা ফিকির লইয়া গুণা লাগবো পুরা ফিকির লইয়া গুণা লাগবো আর নাই খাওয়াইতো নাই কারণ দেনেওয়ালা লেনেওয়ালা দুইজনের যদি মাঝখানো মাঝে শয়তান বেড়া লাগি যায় বুঝবাই পাইনি তো দেনেওয়ালা তো আল্লাহ লেনেওয়ালাও তো ওলাওয়া লাগবো না তোরা মাতই না আমরা এক বেটা বড় ধনী বুঝছো নি কিন্তু খুব কৃপণ আছিল খেয়াল করিও বেটার বেটি মারা গেছে আর বিয়া করে না মানুষে বহুত বুঝাই মানে না বেটায় তোরা বারবার চাও আর লাগাবাড়ি এক বেটি বৃদ্ধা তানো স্বামী মারা গেছে সেও নাই ই বেটিয়ে চিন্তা করছে রে ও বেটারে যদি জামাই লইতাম পারি তা হইলে তো মনে হয় আমার জিন্দগিটা সুন্দর চলবো একদিন বানাইয়া গিয়া কইছে আপনার হুদ্দালাফুল গিয়া কইছে সাহ খাইল রাইট স্বপ্নে দেখছি তুমি আমারে বিয়া করছো মারটা বুঝা গেছে হি বেটাই তো নিয়ত নাই কইল বাস আসাই খালি থইন দেখলে ওই বনি না আমিও দেখা লাগবো মারটা বুঝা গেছে আপনারা কইবা বলে আপনি তা খানো ভাও কইবা বলে গাঞ্জা মাতি তোরা ধান ভাইলা খানো মাত আসেন না এলে বুন্দা মারিয়া হয়েছে ইয়ার ছাত্র জীবনে মসজিদ আমি মহদিদ আসলাম তো বেটাই আমারে কইল হুজুর অমুকর মাহক গিয়ে আমারে কয় তাই স্বপ্নে দেখছি আমি বিয়া করছি আচ্ছা কোন চাইন খালি ঠাই দেখলে ওই বন্যা আমিও দেখা লাগবো মারটা বুঝা গেছে নি তে আমি কোয়ার উদ্দেশ্য হইল আপনারা দিল মন সারা যদি আল্লাহর বা তাও করিব না ও আজটা হেদায়ত ফাইলিবেন সমুদ ফাইলিবেন আল্লাহ দিনের মহতাজ নাই রে ভাই নবীর চাচা আবু তালিব সারা জিন্দগি নবীজিরে খাওয়াইছন লালন পালন করছেন মায়া করছেন বন্দি জীবন 3 বছর নবীজির লগে রইছন কোনো মানুষে কথা কইতে পারছে না নথান কারণে কিন্তু বেঈমান মুশরিক হইয়া মারা গেলা মরবার সময় নবীজি গিয়া কইলা ও চাচা আপনি নবী আমি চাচা আপনি আমার চাচা আপনি আমার চাচা আমি নবী ও চাচা আস্তা জিন্দগি লালন পালন করলাই মায়া করলাই আইস তো বেঈমান মুশরিক হইয়া মরি যারায় আপনি আমার কথা কান মানিলাও আপনি কলিমাকু পড়িলাও মুখে মুখে আমার নবী মানিলাম আবু তালিবে জবাব দিছে বাতিজা মোহাম্মদ তুমি নবী আমার জানা আছে কোরআন সত্য ধর্ম কোরআন সত্য আল্লাহর বাণী জানা আছে
আল্লাহ একজনও জানা আছে, আমি সব কিচ্ছু জানি, জানার কমি নাই, কিন্তু মানতে পারি না। একবার কও না নাউজুবিল্লাহ। কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি সারণ যায়, সরমনে মরণ বালা ইজ্জতেরই দায়। আল্লাহ কইছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কইছে ও নবী, তোমার চাচা নাই, বাপ নাই, মা নাই, যাকে হোক না কেন তুমি নবীকে হেদায়ত দিতে পারতাই নাই। আমি আল্লাহ চাইমু যারে তারে হেদায়ত দিমু, কিন্তু যে হেদায়ত লইতে চাইব তারে দিমু, যারে তারে আমি হেদায়ত দিব না। একবার কওনা সুবহানাল্লাহ। এর লাগি এই যে আমি আলোচনা করি, আর তুমি যদি লইবার নিয়ত থাকে না, আস্তারাই শুনবাই, আজান হইব নমাজ পড়তে হাঁটতে না যাইবে গিয়া, নমাজের হেদায়ত চাইতাই নাই। এর লাগি আমি খুদাই আর দেবাই আল্লাহর কাছে খান্দ, হেদায়তর ফিকির করো। শয়তান কাছে আসেনি না নাই? মাতো না কেন কইবে এটা বহুত ওয়াজ উচ্চত ব্লাজ আর নমাজের কমলাই কইব। হও না আউযুবিল্লাহ। এই শয়তানের লগে লড়াই আসেনি, লড়াই করা লাগবো না নি? আমার ভাই চাও লড়াই করা লাগবো না নি? আগে কইছি নফসর লগে লড়াই করতে, এখন শয়তানের লগে কিলা লড়াই করতে, এখন কইয়া দেই খেয়াল করো আমার ভাই। বায়েজিদ বুস্তামি আল্লাহর এক অলি আসলা, নাম শুনছুন? সারাই মাতো না? বায়েজিদ বুস্তামি একদিন তার হুজরা মোবারক আরাম ফরমাইছন, রাইট এশার নমাজ ভরিয়া আঁখটা উঠিয়া দেখুন ফজর রক্ত হয়ে গেছে। যেমনে দেখছেন ফজর রক্ত হয়েছে, তাহাজ্জুদ পড়া পারছেন না, দৌড়াইয়া মসজিদ গিয়া জমাতে ফজর নমাজ পড়িলা, পড়িয়া বারোইয়া খালি খান্দই না, দৌড়াই না, হাঁটই না, কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কও না সুবহানাল্লাহ। তোরা কথাটা ভাই খেয়াল করো, কারণ মানুষে গুনার কাম করলে আমলের তৌফিক হয় না। মাত বুঝা গেছেন? সুদ খাইলে আমলের তৌফিক হইতো নাই, সুদ খারা বডি কান্ডে আল্লাহ নমাজল্লাই গছিত নাই। মাত বুঝা জাননি? হ্যাঁ, গুস খারা বডির আল্লাহ গছিত নাই, জিনা কারণে ওয়ালারে আল্লাহ তার মসজিদ আইতে দিত নাই। এখন বেশিরভাগ মানুষ মসজিদ নমাজও আইতে পারে না, কেন হারামের মাঝে মফতলা এর লাগি। কও না আউযুবিল্লাহ। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলাম, আমার এখানে আজ আমি তাহাজ্জুদ পড়তাম পারলাম না, সারা রাত 10টা দিন খালি রাস্তায় রাস্তায় আটইনার খান্দইনার হইন আল্লাহ কি গুনাহ করছি জানি না, এখানে আজকে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কও না সুবহানাল্লাহ। এখন আপনার তোরে একবার প্রশ্ন করি, এই জায়গার নাম কিটা? বাসর দ্বিতীয় খণ্ড বা যেটা দুম কর নানি? আপনারা এই এলাকাত মুরব্বী মানুষও তো আপনারা আসেন, এলা কোনো মানুষ দেখছেন নি যে বেটায় ওবা দিয়ে খালি খান্দি খান্দি দৌড়ার? আপনি জিকাইছো সাপ দৌড়াও কি খান্দো কি? তাইন কইলা ফজরের নামাজ পড়িছি না করে খান্দি, আর এলা কোনো মানুষ পাইছেন? জোরে মাথো না। মা মরলে ভুয়া কান্দে নানি? বেটা মরলে বেটিয়ে কান্দে নানি? লুকাইয়া বাসবির তলে বইয়া কান্দিব নানি? হ্যাঁ, এটা তো একে অন্য মায়া মহব্বত আছে, কান্দিব। কিন্তু এখন কোন চাই কোনোদিন মানুষ পাইছিলাই নি ইলা? বলে বেটায় খান্দের ফজরের নামাজ পড়িছে না করে খান্দের পাইছো নি? পাইছো না, আর মানে পাইছো না জব। এখন নিজে নিজরে কোনোদিন ইলা পজিশনও পাইছিলাই নি? বেমারে তো জায়গাত খাইছে। আস্তা দুনিয়ার মানুষ পাইলে তুমি তোমারে পাইলে না, কোনো লাভ আছে? মাতো না। হ্যাঁ, খালি জি না রইলে তো পাইছো না, তোমারে পাও না। চকুর বুড়ি দেখা যায় না, চকুর সেরা থেকে দাঁড়ো বলে নাইনি? খালি মানুষের দোষ দেখি আমার কান্না। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। যে নিজরে চিনি লাইব হে আল্লাহ চিনি লাইব। হোক সুবহানাল্লাহ। আমার ভাই ওখানের বুজুর্গ হল হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সারাদিন খালি খান্দন আর কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি রে দয়াল আল্লাহ, আমারে তুমি আল্লাহ তোমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। আজ মুসলমানে ফুয়াল লাগি খান্দে, বিবির লাগি খান্দে, ফুড়ির লাগি খান্দে, মাল লাগি খান্দে, বাবর লাগি খান্দে, কিন্তু হে তার লাগি খান্দে না রে ভাই। হে মুসলমান, যদি মুসলমানের নমাজ ছুটি দিয়ে খান্দন বার হয়ে যায়, যদি সুযোগ আইলে খান্দিয়া তওবা বার হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে দিলাই। হও সুবহানাল্লাহ। এখন বায়েজিদ এবেলা করে খেয়াল করো, সারাদিন খান্দিছই, বাদর দিন এশার নমাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ আরম্ভ করছই, ক্রমান্বয়ে ফজর পর্যন্ত খালি তাহাজ্জুদ পড়িছই। একবার কও না সুবহানাল্লাহ। এর বাদর দিন উগুমা হিসাবে তাইন গিয়া আর এশার নমাজ পড়ি ফুটিছই, আর গুম লাগছে খুব খেসিয়া। শয়তানে ইয়া খালি ঠেলায় আর কয় হুজুর উঠো কুয়া, তাজুদ হলো কুয়া। হও না একবার সুবহানাল্লাহ।
একলা রুমো ফুটিছেন চিন্তা করলারে আমারে ঠেলায় কি গিয়ে এখন যদি আপনারা এলাকার কোনো মানুষের রাত 12টার বাদে ইয়া শয়তানে ঠেলা মারি কয় হুজুর উঠিয়া তাজুদ পড়ো কোয়া ই বেটায় কইব না নি বলে বাবা এক বাই আমি তো এক সাহেব বনি গেছি কইব না না মাতো না খানি কইব আর নমাজ দি কিতা করতে হয় কাইল 12 করব লিফলেট লেখিয়া সাহেবে আপনার সাহেবে কিবলা হ্যাঁ 12 বলেন হাইলাকান্দির সাহেব 12 তবে জান 12 হ্যাঁ একটা কথা ইয়াদ রাখিও ফির 12 না ফির 9 কিতা কো মাতো না খানি 12 হইলে শয়তান 12 হে 12 শয়তান 12 ইমান নষ্ট করতে 12 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠি করতে না কইলাম রে বা উঠিলা এখানে খানো যাইতে বই যাও এক তিলর লাগে পেটো পিছে ধরল কি আমি আগে কইছি যে চাও খানো যাইতে উঠি নাই সামান্য আর খুব লম্বা নাই হগে কর থোড়া 12 না দিহাই বেসাদ দেয় গাল খাই না লড়া চড়া নাই উঠি নাই হ্যাঁ আর খেয়ে উঠিতাম না এখন ইনশাআল্লাহ আরো ধরে এখন ইনশাআল্লাহ উঠিতে না তো ইনশাআল্লাহ মেলার খেলা দেখতে আদার ডাকটাও বইতে পারে মানুষ পারেন না এখনো 1.5-2 ঘন্টা বাদ দেয় না হ্যাঁ বেজার হইও না বহাত টাকা ফায়দা হইব যে সময় মানুষের আপনার নফসে দুঃখা দে আর মারে ফাড়া নফসর মধ্যে আর ফাড়া মারিয়া যদি বালা নিয়তে বই যায় আল্লাহ হেদায়ত দিলেইব হও ইনশাআল্লাহ তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম হযরত নিজাম বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাদর দিন এশার নামাজ পড়িয়া আর আপনার বাদর দিন তোরা আরাম ফরমাইলা শয়তান আইয়া খালি টেলায় আর চালায় আর কয় হুজুর উলকুয়া তাজুদ পড়িলা খোয়া তাই চিন্তা করলা একলা রুমো ভুতিলাম কি গিয়ে টেলায় জিকাইলা খেরে তুই হইল আমি শয়তান তাই চিন্তা করলা শয়তানোর কাম হইল তাজুদ ছুটাইতো ইগে চালাইতো কি মার ঠিক আছে না ও জিকাইলা ওবা শয়তান তোমার কাম তো হইল তুমি নমাজ ছুটাই দেয় চালাও কি হয় জি না হুজুর ফড়িলা খুয়া তাই নকইলা কারণ কস না দিয়ে যার ফড়িয়ার না তাই তো বুঝি লাইছেন যে তাও খারবার আছে না ও কইল হুজুর আপনারে না কইয়া পারি আর না গত রাতকুর আগর রাজ্যে তাজুদ মিস করাইছিলাম সারাদিন আপনি খান্দি 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 ঘুরিলায় আপনার চকুর পানি দেখিয়া আপনার দিলর জ্বলন দেখিয়া আপনার মনের কুলন দেখিয়া আমার আল্লাহর মায়া লাগছে দয়া লাগছে সারাদিন নামায় আমলো আল্লাহ তাহাজ্জুদর সব লেখি দিলাইছে জোরে কও সুবহানাল্লাহ শয়তানে কইল বায়েজিদ বাদর রাত তুমি ওলা একটা তাজুদ ফোড়া ফড়িলায় এক রাজগুর তাজুদের বিনিময়ে আমার আল্লাহ 700 গুণ বেশি তাজুদর সব দিলাইছে জোরে হৌ সুবহানাল্লাহ এখন শয়তানে কইল বায়েজিদ আমি গড় মিলাইয়া দেখছি আপনারে চালাইয়া দেবা তুলাম মাত বুঝা গেছে নি হ্যাঁ এখন আপনারা মূল্যায়ন করেন মাঠটারে শয়তান বায়েজিদর গেছে হার মানছে পরাজয় বরণ করছে আমলের বিনিময়ে নানি আরো জুড়ে আর আমরার গেছে শয়তানক পরা যে পরা জয়ী হয়ে গেছে বোধ আমল বানাইয়া হাজার হাজার মুসলমানের বুয়ারে মেলাত লইয়া যায় খেলাত লইয়া যায় সুদ লইয়া যায় গুসল লইয়া যায় নফসর গুলামিত্ব স্বীকার করলাই নমাজ ছাড়ি নিলাই আমার বাইরে আমার ওয়াজ সমাপ্ত করতাম সইয়ার আজ তাকে মুসলমান হল আমি আগে মাতিছি কমরা খেয়েও নমাজ ছাড়িতাম নাই কারণ নমাজ যদি আমরা না পড়ি তাহলে মরার লগে লগে কবর জাহান্নাম হয়ে যায় সুদ খাইতাম নাই সুদ খাইয়া মরলে আমার কবর জাহান্নাম হয়ে যায় বেপর দেখি করতাম নাই যদি বেপরদা মরি আমার কবর জাহান্নাম হয়ে যায় ঘুষ খাইয়া মরি কবর জাহান্নাম হয়ে যায় ড্রাগস খাইয়া মরি জাহান্নাম হয়ে যায় ড্রাগস আর মদর কারবার যারা করে ড্রাগস যারা খায় আল্লাহর নবীর 10 জন মানুষের এই জাতীয় ব্যাপারে জাহান্নামের ঘোষণা দিয়েছেন 1 নম্বর আপনার মদ খানেওয়ালা ড্রাগস খানেওয়ালা 2 নম্বর ড্রাগস বানানেওয়ালা 3 নম্বর ড্রাগস বহন করেনেওয়ালা 4 নম্বর ড্রাগস বিক্রয় করেনেওয়ালা 5 নম্বর যে ড্রাগস আমার মদ লইব মেবলা গুয়া 6 নম্বর যারা আমাদের চুক্তি করবো তারা ওলা আপনার 10 জন মানুষের আল্লাহ নবী কইরা এরা জাহান্নামী যারা এই জাতীয় জিনিস ব্যবহার করে একবার কোন আউযুবিল্লাহ কোনো ধর্মত এত কঠোরতা নাই ইসলাম ওইটা ব্যাপারে যত কঠোরতা আছে কিন্তু মুসলমানে মানে না এই সব কাজে আমরা বাঁচার চেষ্টা করবো জোরে হোক ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ আমার ভাই এখন আর বুজুর্গ হল আমি ওয়াজের শেষের দিকে যাইতাম সাইয়ার আমরা এই যা শুনছি আমল করতাম পারতাম না যদি আল্লাহ আমরা হেদায়ত দেন না ভারমনি জোরে মাতলা ভারমনি কবর তারা লইছে না জোরে মাতই না খার কবর কোন সময় যাইব জানিনি
আমি আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ পাকে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, কইয়া আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, আল্লাহ না কইরা মরিও না, কইয়া কইরাই মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তোমরা মুসলমান হইয়া মরো, তোমরা সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, গাঞ্জা লইয়া মরিও না, বেবিচার বলিয়া মরিও না, বেপরদা মরিও না, মা বাপর নাফরমান লইয়া হইয়া মরিও না, তোমরা ইমানিয়তের মধ্যে বেড়া করিও না, ইবাদত বেড়া করিও না, মুআমালাত বেড়াজরা করিয়া মরিও না, মুআশারা তোমরা ঠিক করিয়া মরো, বেগর হইয়া মরিও না, আখলাক মুসলমান বানাইয়া মরো, নতুবা তোমরা আমি আল্লাহ হইয়ার ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। আল্লাহ কইরা এখন যদি আমার সুরত কান আল্লাহর নবীর সুরত না হয় মুসলমান হইতাম পারলাম নি, নিজে মাতো না পারলাম নি, কিন্তু আজরাইলের দরা আছে না নাই, তাইলে নবীজির সুরত বানাইয়া মরমু হো ইনশাআল্লাহ, বেনমাজ হইয়া মরতাম নাই হো ইনশাআল্লাহ, সারা বাসক নমাজ পড়িম হো ইনশাআল্লাহ, মুআমালাত খায় করবার লেনদেন ঠিক করবো হো ইনশাআল্লাহ, হ্যাঁ সমাজের মধ্যে গান্দামি যেটা আছে বার করবো হো ইনশাআল্লাহ, ব্যবহার বিধিরে আমরা ইসলাম মুসলমান বানাইমু জোরে হো ইনশাআল্লাহ। এখন দোয়া করে লইতাম, এদিকে আমি গেছি না, দোয়ার আগে আপনার গেছে অনুরোধ হইল, আমরার মা বাপ কবর আসেনি না নাই, জোরে মাতো না, ও যা মাতিছি সারা আল্লাহ আমরা তৌফিক দিলাইতা, আমরা সুষ্ঠ মুসলমান হইতাম, ও কথারে সামনে রাখিয়া উফরে নিচে যা মুসলমান আসি মসজিদের জরুরত হিসাবে একটা সদকা দিবাই, আর ও সদকাগুলো লইয়া আমি দোয়া করবো, ও আপনারা একবার উঠিয়া একটা সদকা যাইন জেলা ভারো আমার হাত আনি দিবাই, 1500 আও লইয়া উঠি আমার হাত